ওগো ভাগ্য দেবী পিতামহী মিটল আমার আর। ওগো ভাগ্য দেবী পিতামহী মিটল আমার আর। এখন তবে আজ্ঞা করো বিদায় হবে দ্বার। ওগো ভাগ্য দেবী পিতামহী মিটল আমার আর। জীবনের এই বাসের রাতি পোহায় বুঝি নেবে বাতি। জীবনের এই বাসর রাতি পোহায় বুঝি নেবে বাতি। বধুর দেখা নাইকো শুধু প্রচুর পরিহার। বধুর দেখা নাইকো শুধু প্রচুর পরিহার। এখন তবে আজ্ঞা করো বিদায় হবে দাস। ওগো ভাগ্য দেবী পিতামহী মিটল আমার আর। এখন থেমে গেল বাঁশি শুকিয়ে এলো পুষ্পরাশি। এখন থেমে গেল বাঁশি শুকিয়ে এলো পুষ্পরাশি। উঠল তোমার অট্ট হাসি কাঁপায় আকাশ। ছিলেন যার আমায় ঘিরে গেছেন যে যার ঘরে ফিরে। ছিলেন যারা আমায় ঘিরে গেছেন যে যার ঘরে ফিরে। আজ বৃদ্ধা ঠাকুরানী মুখে টানিবার। এখন তবে আজ্ঞা করো বিদায় হবে দাস। ওগো ভাগ্য দেবী পিতামহী মিটল আমার আস। ঋষিশ্রেষ্ঠ স্বামীজি 146 নম্বর চিঠি লালা গোবিন্দ সহায়ককে লিখছেন। কেয়ার অফ ডিজি ডাব্লিউ হেল স্কোয়ার, চিকাগো, 1894 সালে। প্রিয় গোবিন্দ সহায়, আমার কলকাতায় গুরুভ্রাতাগণের সহিত তোমার পত্র ব্যবহার আছে কি? তুমি চরিত্রে, আধ্যাত্মিকতা এবং সাংসারিক ব্যাপারে বেশ উন্নতি করিতেছ তো? হয়তো শুনিয়া থাকিবে কিভাবে প্রায় বাৎসরিক কাল আমি আমেরিকায় হিন্দু ধর্ম প্রচার করিতেছি। এখানে বেশ ভালোই আছি। যত শীঘ্র পাবে এবং যতবার ইচ্ছা আমাকে চিঠি লিখিও। সস্নেহ বিবেকানন্দ। সাধুতাই শ্রেষ্ঠ নীতি, পরিণামে ধার্মিক লোকের জয় হইবেই। বৎস সর্বদা মনে রাখিও, আমি যতই ব্যস্ত, যতই দূরে অথবা উচ্চপদস্থ লোকের সঙ্গেই থাকি না কেন, আমি সর্বদাই আমার বন্ধুবর্গের প্রত্যেকের সর্বেক্ষার সামান্য পদস্থ ব্যক্তির জন্যও প্রার্থনা করিতেছি এবং তাকে স্মরণ রাখিতেছি। এবারে লিখছেন রামকৃষ্ণানন্দকে, মানে গুরু ভাইকে লিখছেন। রামকৃষ্ণানন্দ মানে হচ্ছে শশী মহারাজ। 148 নম্বর চিঠি, 541 ডিয়ারবর্ন অ্যাভিনিউ, শিকাগো, 1894। কল্যাণ বরসু, তোমাদের পত্র পেয়ে অতিশয় আনন্দিত হইলাম। মজুমদারের লীলা শুনিয়া বড়ই দুঃখিত। মজুমদার মানে এখানে প্রতাপ মজুমদার, হারাম বদমাশের এক শেষ। মজুমদারের লীলা শুনিয়া বড়ই দুঃখিত হইলাম। গুরু মারা বিদ্যে করতে গেলে ওই রকমই হয়। আমার অপরাধ বড় নাই। মজুমদার 10 বছর আগে এখানে এসেছিল, বড় খাতির ও সম্মান। স্বামীজি আসবার 10 বছর আগে থেকে মজুমদার ওখানে এসে তখন থেকে গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করছি। তা তো এই অবস্থা। এবার আমার পাওয়ারও গুরুদেব ইচ্ছা, আমি কি করিব? এতে চটে যাওয়ায় মজুমদারের ছেলে মানুষই। যাক, উপেক্ষিতব্যং তদ্হৃদয় রুধির পৌষিতা। প্রভুর ইচ্ছা এদেশের লোকের মধ্যে অন্তর্দৃষ্টি প্রভাবিত হয়। ফজুমদারের কর্ম এর গতিরোধ করে। আমার নামের আবশ্যক নেই। আই ওয়ান্ট টু বি এ ভয়েস উইদাউট এ ফর্ম। হরমোহন প্রভৃতি কাহারও আমাকে সমর্থন করবার আবশ্যক নাই। কোং তৎপ্রসাদা প্রসরং প্রতিরোধুতরং সমর্থয়তুং বা। প্রভুর ইচ্ছায় এখনো নামযশের ইচ্ছা হৃদয়ে আসে নাই, বোধহয় আসিবেও না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি এই যন্ত্র দ্বারা সহস্র সহস্র হৃদয়ে এবং এই দূরদেশে ধর্মভাব উদ্দীপিত করিতেছেন। সহস্র সহস্র নরনারী দেশে আমাকে অতিশয় স্নেহ ও প্রীতি ও ভক্তি করে।
আর শত শত পাদ্রী ও গোঁড়া খ্রিস্টান শয়তানের সহোদর মনে করে। মূকং করতি বাসলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং। ঈশ্বরের ইচ্ছায় যে বোবা সেও কথা বলতে পারে, আর যে পঙ্গু সেও মানে পাহাড় প্রভুর ইচ্ছাতে, ঈশ্বরের ইচ্ছায়। আমি তাঁর কৃপায় আশ্চর্য, যে শহরে যাই তোলপাড় হয়। এরা আমার নাম দিয়েছে সাইক্লোনিক হিন্দু। সাইক্লোনিক হিন্দু। তার ইচ্ছা মনে রাখিও, আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম। আমি অমৃত বাণী। ইংল্যান্ডে যাব কি জোমল্যান্ডে প্রভু জানেন। তিনি সব জোগাড় করে দেবেন। এদেশে একটা চুরুটের দাম 1 টাকা, একবার ঠিকা গাড়ি চললে 3 টাকা, একটা জামার দাম 100 টাকা, 9 টাকা রোজ হোটেল। প্রভু সব জুগিয়ে দেন। এদেশের সব বড় বড় লোকের বাড়িতে যত্ন করে নিয়ে যাচ্ছে। উত্তম খাওয়া পড়া সব আছে। জয়প্রভু, আমি কিছুই জানি না। সত্যমেব জয়তে নান্বিতং সত্যের পন্থা বিতত দেব জান। কাপুরুষের ভয় করে, আত্মসমর্থন করে। কেহ যেন আমাকে সমর্থন করিতে অগ্রসর না হয়। মাদ্রাজের খবর সব আমি মধ্যে মধ্যে পাই, ও রাজপুতানারও। ইন্ডিয়ান মিরর উদর পিণ্ডি বুদর ঘাড়ে দিয়ে আমাকে অনেক ঠাট্টা করেছে। কার কথা কার মুখ দিয়ে সব খবর পাচ্ছি। আর দাদা, এমন চক্ষু আছে যা 7,000 ক্রোশ দূরে থেকে এই কথাটি সত্য, দূরে দেখে। এই কথাটা সত্য বটে। এটা কিন্তু আমিও একটু বুঝতে পারি, একটু আগে থেকেই আমি বুঝতে পারি কোন মানুষটিকে। এতে গুরু কৃপায়, আমার কোনো ক্রেডিট নেই এতে। সাবধান করে দেওয়ার জন্য আমাকে বুঝিয়ে দেয় কোন মানুষটা কীরকম। আর স্বামীজি তো বলছেন 7,000 ক্রোশ, মানে ইন্ডিয়া থেকে আমেরিকা তখন 7,000 ক্রোশ দূর। এই কথা সত্য বটে। আমি যার চক্ষু আছে 7,000 ক্রোশ দূরের কথা আমি শুনতে পাই বা দেখতে পাই। চুপে যেও, কালে কালে সব বেরোবে, যতটুকু তাঁর ইচ্ছা। তার একটা কথাও মিথ্যে হয় না। দাদা, কুকুর বিড়ালের ঝগড়া দেখে মানুষে কি দুঃখ করে, তেমনি সাধারণ মানুষের ঈর্ষা হিংসা গুঁতোগুঁতি দেখে তোমাদের মনে কোনো ভাব হওয়া উচিত নয়। আজ 6 মাস থেকে বলছি যে পর্দা হচ্ছে, সূর্যোদয় হচ্ছে। পর্দা উঠছে ধীরে ধীরে, স্লো বাট শিওর। ধীরে কিন্তু নিশ্চিত কালে প্রকাশ পাবে। দেখুন, 150 বছর আগে কলকাতায় বাবুরাম মাহাতো, এরা তো বাবুরাম মাহাতো ঈশ্বর করেছিলেন। হ্যাঁ, কত বড় আধার, কিচ্ছু বুঝতে হয়। স্বামীজির যে অবস্থায় রয়েছেন তার ধারে কাছেও কেউ নেই, কোনো গুরু ভাই নেই, কোনো গুরু ভাই নেই তার ধারে কাছে, স্বামীজির ধারে কাছেও নেই। তিনি জানেন মনের কথা কইব কি সই, কইতে মানা। দাদা, এসব লিখিবার নয়, বলিবার নয়। আমার পত্র অন্য কেউ যেন না পড়ে, তোমরা ছাড়া। হাল ছেড়ো না, টিপে ধরে থেকো। পাকড় ঠিক বটে, তাতে আর ভুল নেই। তবে পারে যাওয়া আজ আর কাল, এই মাত্র। নেতা কি বানাতে পারা যায়? নেতা জন্মায়। বুঝতে পারলে কি না? লিডারি করা আবার শক্ত। দাস্য, হাজার লোকের মন জোগানো। ঈর্ষা স্বার্থপরতা আদপে থাকবে না, তবেই লিডার। প্রথম হচ্ছে জন্মগত, দ্বিতীয় নিঃস্বার্থ, তবেই লিডার। সব ঠিক হচ্ছে, সব ঠিক আসবে। তিনি ঠিক জাল ফেলেছেন, ঠিক জাল গুটোচ্ছেন। হ্যাঁ, বুঝলে না কি? দিক হলে চলবে না। অপেক্ষা করো। সবুরে মেয়া ফলবেই। যোগেনের কথা কিছুই লেখে নাই কেন? রাখাল রাজা ঘুরে ফিরে পুনর্বৃন্দাবনং গচ্ছতি। তোমায় বলি ভায়া, যেমন চলতে দাও, তবে দেখো কোনো বাহ্য অনুষ্ঠান পদ্ধতি যেন একান্ত আবশ্যক না হয়। সার্বজনীন ভাবের যেন কোনো মতে ব্যাঘাত না হয়। একসঙ্গে আজকাল আর এই একটা চিঠিও পড়তে পারে না, কালকে বাকিটা পড়ব। একটু কষ্ট হয়, বয়স হয়েছে তো, যাওয়ার সময় হয়ে আসছে, আর পাচ্ছি না।